বিবাহ তালাক হওয়ার পর সেই বউ নেওয়ার বিধান কি? তালাকের পর স্ত্রীকে যদি কেউ ফেরত নিতে চান তাহলে সেক্ষেত্রে তালাকটা যদি ফেরত নেয়ার মতো তালাক দেয় তাহলে ফেরত নেওয়া যাবে। আমি একটা কথা প্রায় বলি, বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর 15 বছর 20 বছর পরেও যদি আবার স্বামী স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আছে, যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন। আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা 1 তালাক 2 তালাক না পারলে শত শত হাজার হাজার তালাক দেই। স্ত্রীকে একা না পারলে স্ত্রী 14 গোষ্ঠী সহ তালাক দেয়, আছে না নাই? এগুলা বিভ্রান্তি। যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি, আর যারা বিবাহ করবেন তাদেরকেও বলছি, খবরদার, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝাপড়ার গরমিল হোক, যত গন্ডগোল ফাসাদ হোক, কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন, এই কাজটা কখনো করবেন না। আমি আমার এক উস্তাদ খুলনা দারুল উলুমের, ওনার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি। হুজুরের কাছে তালাকের মাসআলা নিতে আসলে মাসআলার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে বেত থাকতো ওই বেত দিয়ে আগে এক দফা পিটাই নিতেন। সে কোনো অফিসার, সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এসব দেখা দেখি নাই। তালাকের মাসআলা কোনো পুরুষ লোক জানতে আসছে, এই মাসআলার উত্তর দেওয়ার আগে উনি বেতটা বের করে শরীরে যত জোর আছে জোর দিয়ে 4-5টা বাড়ি আগে মারতেন। বোনের কারণে, ননদের কারণে, শাশুড়ির কারণে, বাইরের লোকের কারণে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয়। দিন যত অতিবাহিত হতে থাকবে, যত পারিবারিক জীবনটা সামনে এগোতে থাকবে, লাস্টিং করতে থাকবে, সন্তান বড় হতে থাকবে, ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে। যারা ধৈর্যশীল তারা সবর করে, যারা অধৈর্যশীল তারা আগে ভাগে রাস্তা 2 দিক করে ফেলে। এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয়। ঘরে ঘরে তালাক হচ্ছে, আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি, ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছায় দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে, এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করব। আপনি যদি 3টা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন, গোটা পৃথিবীর সব হুজুর একসাথ হয়ে, মক্কা মদিনার ইমাম সাহেব যদি একসাথ হন, আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না। কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো। আমার পেটে ছুরি মেরে দিলেন, এরপর আপনি জিহ্বা কামড়াচ্ছেন, আফসোস করছেন। আফসোস আপনি করতে পারেন, আমি আর জীবিত হয়ে যাব না। দাম্পত্য সম্পর্কটা এরকম। এজন্য খবরদার, রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না, তখন স্ত্রীকে কিছু বলবেন না। আমি যদি এজন্য বলি, রাগ উঠেছে, পারলে একটা ধাক্কা দিলেন, একটা বকা দিলেন, একটা ভালো কথা বলে বকা দিলেন, গালিগালাজ না, পারলে একটা চিমটি দিলেন। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার করা যাবে। কিন্তু যদি তালাক দিয়া বসেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা কাজ ইচ্ছাকৃত করলে যা হবে, দুষ্টমি করে করলেও তা হবে। আমাদের দেশে বিভিন্ন জায়গায়